মশলা দিয়ে একটা পান দাও তো। হঠাৎ পান খাওয়া ধরলে সুটকা ভাই? এখনো ধরি নাই, তাই ভাবতেছি যে পান খাইয়ে মুখটা লাল করে বউয়ের সামনে গিয়ে খাড়াই। বউ নিয়ে তালি পরে সুখেই আছে সুটকা ভাই? কে, তোমার কি সন্দেহ হয় নাকি? না, ওই মাঝে মধ্যে নানান জনে নানা কথা কয় তো, সেটা শুনি আর কি। কিডা কি করলো এই সমস্ত কথা শোনার জন্যই তো বিয়ে করার সাহস পাও না। শোনো, এই সমস্ত আবিয়া তো পোলাপনের কথা না শুনে পারলি বিয়ে করে ফেলো। বিয়ের জীবনের যে কি সুখ সেটা গল্প করে বোঝা যাবে না। না রে ভাই, আর ভুল করতেছি না, বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমাকে আর দোয়া লাগবি তো, তোমাকে জ্বর জান ভালোই আছে তো? অবশ্যই দোয়া করি। শোনো, স্ত্রীর সাথে মধুর সম্পর্কের যে ভালো লাগা, সেটা তুমি লাখ টাকা দিয়েও হাটে গিয়ে কিনতে পারবে না। একটু শুন দাও। না 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 না, পয়সা লাগবি না। মনে করো নিজেদের মধ্যে একটা পান খাওয়ালাম এই আর কি। তাই না? শোনো, তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিছেও, এটা শুনে খুব ভালো লাগলো। তো 5 জনেরটা খাওয়াইলেই আর একটা কিলি বান দাও, তোমার ভাবির জন্য নিয়ে যাই। আর শোনো, এই যে ওই যে নুরু টুরু আছে না, ওদের কথা কিন্তু কান দিও না। চ্যাংরাটা কিন্তু সুবিধার না, স্বামী স্ত্রীর সুখ সহ্য করবার পারে না। আন্তন, বাসিটা কনে আছে নাকি নষ্ট করে ফেলেছে? নষ্ট করি নাই উস্তাদ, তাই আপনার কথা মতো সেটা আমি আর শুয়েও দেখি নাই। বাসিটার জন্যে কষ্ট হয় না আন্তন? দেখেছেন ওস্তাদ, চুপ করে রয়েছে, তার মানে হলো কষ্ট হয়। আপনার আদর্শ মানতে চায় না, আমি জানি ও যে কি। সেটা আমার ভালো বুঝ আছে। শোনো আন্তন, এই যে তোমরা দুজন একই মানুষ, দুইজনই ভালো, দুজনকেই আমি ভালোবাসি। তারপরও তোমাদের দুজনের মধ্যে মেলা ফারাক। এই ফারাকটা খুঁজে বার করাটাই হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এই জগৎ। হিরু ভাই, কি রে বুবু, শুটকোর সাথে রাতের বেলায় দুজনে ভালোই তো গীত গাচ্ছিল শুনলাম। ভালো না ঘোড়ার ডিম, আর একটু হলে কুটতে চলে আসতো। যাই হোক, সকলের গলায় কি আর সুর থাকে? তোকে দুলাভাই শুনে খুব খুশি হয়েছে। কে দুলে ভাই খুশি হওয়ার কি আছে? কইছি নে, তোগারে দুলাভাই তোগারে খুব ভালোবাসে। তোগার দুজনের মধ্যে মিল মহব্বত দেখে তার কাছে খুব ভালো ঠেকিছে। মিল হলেই যে মহব্বত হয় সে কথা তাক কিটা কইছে? শোনো বুবু, মহব্বত জিনিসটা অত সহজ না। তোমরা আমার কলেমা পড়ে বিয়ে দিছাও,
মাইনে লিছি পছন্দ হোক আর না হোক স্বামী হয় একটু মিলমিশ হবেরই পারে, কিন্তু তাই বলে তুমি মনে করো না ওই সুটকার মহব্বত আমি দিওয়ানা হয়ে গেছি। দেখ তো পাগল, আবার স্বামীর নাম ধরে রাখে। শোনেক বুবু, যাক তুই স্বামী হিসেবে পাইছো, তাকে তুই ভক্তি কর, ভালোবাস। এখন তো তার পায়ের নিচেই তোর বেহেশত। ওই ফাটাপা, ওই ফাটাপার নিচে যদি আমার বেহেস্ত থাকে তাহলে দরকার নাই আমার ওর বেহেস্ত। ঝুমকে জোড়া তোমার কানে যা সুন্দর মানিয়েছে না, মনে হচ্ছে যে তোমার জন্য ঝুমকে জোড়া গড়ানো হয়েছে। আমি যখন এটা প্রথম দেখেছিলাম তখনই এটা আমার মনে হয়েছিল, সেজন্যই তোমার নাম করে ঝুমকে জোড়া টান মেরেছিলাম। কি জর্জান, কোনো কথা করছো না যে? কোনো কথা কর থাকলেই তো কথা কব। কোনো কথা কর নেই তা আমাকে ডাকে আনলে কি জন্য? মনে চাইছে ডাইকে আনছি, মন না চাই চলে যান। না থাক, কথা কো লাগবে না। তুমি যে আমাকে ডাকিয়ে এনেছো এতে আমি ধন্য। হঠাৎ বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছিল জহরজান, তোমার এক ডাকি সে আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছো জহরজান। তাই আপনি আমাকে এত ভালোবাসেন? সে পরীক্ষা তো অনেক আগে দিয়ে দিয়েছি জহরজান। তোমার কথা মতো বিষ পান করে আমি প্রমাণ দিয়েছি তোমাকে ভালোবেসে আমি হাসতে হাসতে এই জীবন দান করবে পারি। মরলেন না তো, তার কি হবি? তুমি তো আমার নিজ হাতে বিষ আনি দিয়েছো। আমি যদি দোকান থেকে কিনে নিয়ে আসতাম তাহলে পরে আমাকে দোষ দিতে পারতে। জর্জান, রাতের বেলা সুটকা ভাই আর ছোট বাবু যে গীত গাইতেছিল খুব ভালো লাগতেছিল। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করবার চাচ্ছেন, আপনার কি এমন যোগ্যতা আছে আমার মতো একখান সুন্দরী মেয়ে বিয়ে করার? একবার চিন্তা করে দেখেছেন হিরু ভাই? না তো জর্জান, সেটা তো চিন্তা করে দেখিনি। তালি পরে চিন্তা করে দেখেন। আপনি তো সোরের জুগালদারি ছাড়া কিছুই জানেন না। না পারেন একটু বাঁশি বাজাতে, না পারেন একটু গীত গাতে। এই যোগ্যতা নিয়ে আবার আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাই না?